দুর্বার গতিতে চলছে আর দূরে গিয়ে যাবে আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া ফখরে বাঙ্গাল মিডিয়া গম ভাঙ্গিয়া গেল ডানে বামে তাকা দেখে তার উট বাঁধা ছিল যে গাছের সাথে সেই উটটা নাই কোথায় গেল উটকে তালাশ করার জন্য বাগানের ভিতরে ঢুকলেন ওইদিকে বাগানের মালিক 70 বছর বয়সী মুরব্বী চাচা তিনি দেখলেন একটা উট বাগানের ভিতরে ঢুইকা ছোট্ট ছোট্ট খেজুর গাছের যে চারা ছিল সব চারা নষ্ট করতেছে আল্লাহর বান্দা 70 বছরের মুরব্বী একটা পাটকেল হাতে নিলেন পাটকেলটা হাতে নিয়া এই উটকে তাড়াইবার জন্য নিক্ষেপ করলেন ঘটনাক্রমে এই পাটকেলটা উটের মাথা বরাবর পড়ে গেল মাথার সার শক্ত চামড়ার মধ্যে যখন পড়ে যায় ছিদ্র হয়ে যায় ছিদ্র হওয়ার সাথে সাথে রক্ত খনন শুরু হয়ে গেল রক্ত খনন হইতে হইতে এই উটটা জমিনের মধ্যে পড়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর বান্দা মুসাফির মুসলমান যুবক বাগানের ভিতরে ঢুইকা দেখেন মুরব্বী একজন মানুষ দাঁড়ায় আছে হাতের মধ্যে একটা লাঠি ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده من هجر ما نهى الله عنه هذا لفظ البخاري ولمسلم سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خير قال من سلم المسلمون من لسانه ويده قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم
চারখাই জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা চারখাই বিয়ানী বাজার কর্তৃক আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে আমিন বলেন, আর একটা আওয়াজ করে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম, জাতির বিবেক, জাতির কান্ডারি, জাতির দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতের জিম্মাদার হযরত উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে পর্দার আড়াল থেকে শ্রবণরতার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদা করছি, যিনি আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের বাগান আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানী জায়গায় বসার তৌফিক দান করলেন। এজন্য মুসলমানের আওয়াজ ইমানি কণ্ঠে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বৃহত্তর চারকাই এলাকায় মনে হয় খুশির আওয়াজটা একটু আসতে হয়, কি আসতে হয় না জোরে হয়? এই মাহফিল আয়োজন করতে গিয়া যখন থেকেই এই মাহফিলের এই লিফলেট ছাপানো হয়েছে, ওই সময় থেকে অত্র এলাকার ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত এই মাহফিলের জন্য অপেক্ষমান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিল উপস্থিত, মাহফিল শুরু হয়েছে, আপনারা খুশি না বেজার? আর আওয়াজ করে বলেন খুশি না বেজার? কারা কারা একটু হাত উঠান যে বেজার? 200 উঠে গেছে নাকি? এর মানে যত তাড়াতাড়ি হাত উপর থেকে উঠাইছেন, আপনাদের মনোবল এটাই চায় যে আজকের মাহফিলের জন্য সকলেই আনন্দ। কথা বলেন ঠিক কিনা? এজন্য খেলাধুলার একটা আদব আছে, মাহফিলের একটা আদব আছে, আছে না নাই? বুঝতেছেন আপনারা? এটা পুরাতন কথা, নতুন কথা না। এজন্য যেহেতু বুঝতেছেন, আমি না বললেই আপনারা বুঝে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আর দেরি করতে নাই, তাড়াতাড়ি শুরু করে দেই, সময় কম, আমি আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হতে হবে। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমার আগেই যিনি আলোচনা করেছেন কারি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি, হযরতের সাথে প্রায় প্রতিদিনই এক এক জায়গায় সাক্ষাৎ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, ভূমিকার সময় নাই, আলোচনারও সময় নাই, শুধু বাকি আছে আমল করার। কথা বলেন ঠিক কিনা? আজ সকল মানুষ প্রত্যেকের পকেটে পকেটে দিনই আলোচনা আছে না নাই? কথা কন্যা আছে না নাই? সে মসজিদ আযান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, এলান হচ্ছে মসজিদে, আর তার মোবাইলে পকেটের মধ্যে ওয়াজ বাজতেছে, দোকানে রেস্টুরেন্টে বসে বসে ওয়াজ শুনতেছে, কিন্তু নামাজের সাথে কোনো সম্পর্ক। এজন্য মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আলোচনা অনেক হচ্ছে। আজ সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশ ঘুরি, বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি, ইন্ডিয়া শহর করা দেখেছি, ওয়াজ মাহফিলের অভাব নাই, তাফসীর মাহফিলের অভাব নেই, দ্বীনি মারকাজের অভাব নেই, একমাত্র অভাব রয়েছে আমলের অভাব। আমল সে জিंदगी बनती है,
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ओ मुसलमान, আপনার আমলের দ্বারা আপনি জান্নাতে যাবেন, আপনার আমলের দ্বারাই আপনি জাহান্নামের শাস্তি ভোগ করবেন। এখানে বিশাল একটা কথা আছে। আমল কইরা আবার নবী বলেন কোন মানুষ আমল কইরা কিন্তু জান্নাতে যেতে পারবে না। পারবে? শাইর বলতেছেন আপনার আমলের দ্বারা আপনি জান্নাতে যাবেন, আপনার আমলের দ্বারা আপনি জাহান্নামে যাবেন। ভালো আমল যখন করবেন, এই ভালো আমলের সাথে আল্লাহ তাআলার ব্যবহার। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি আমল করবেন কি আমল করবেন? এক বুজুর্গ জান্নাতে যাবেন, জান্নাতের সনদ তার সাথে। আল্লাহ তাআলা বলতেছেন যাও, আমার দয়া আর মায়ায় তোমাকে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। বুজুর্গ বলতেছেন আল্লাহ, আপনার দয়া মায়ায় আমি জান্নাতে যাব কেন? আমি তো 500 বছর ইবাদত বন্দেগী তো করেছি। এই 500 বছরের ইবাদতের বদৌলতে আমার কি দিলেন? যদি দয়া মায়া জান্নাতে দেন, 500 বছরের ইবাদতের বদৌলতে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, 500 বছরের ইবাদতের বদৌলতে তুমি জান্নাত চাও, আমার দয়া মায়া তুমি জান্নাতে দিতে চাও না। মুহূর্তের মধ্যে মুসলমান ভাইরা আমার, মুহূর্তের মধ্যে পানির তিরাস শুরু হয়েছে। যখন মানুষের পানির তিরাস ধরে, বুঝেন আমার কথা বুঝেন, তখন শরীর শুকায় যায়, গলা শুকায় যায়। আল্লাহর ওলি গলা শুকায় গেল, পানি এই মুহূর্তে পান না করলে মারা যাবে, এমন অবস্থা। ফেরেশতা সামনে দিয়ে আসে, আয়েশা বলতেছে কোন মানুষ আসে পানি পান করবা, তার হাতে একটা পানির পাত্র আছে। বুজুর্গ বলতেছেন আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতা ডাক দেয়া কয় ঠিক আছে, 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। কত? 500 বছরের ইবাদত। 1 গ্লাস পানির দাম, অসুবিধা নাই, দাও। খাওয়ার পরে তো আর কোনো আমল নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা বুঝলে নাকি? ওলি ডাক দিয়ে বলেন আহকামুল হাকিমি আল্লাহ, এত সময় আর বুঝে আসে নাই, এই মাত্র আমি বুঝলাম পৃথিবীর কোন মানুষ আমল কইরা জান্নাতে যাওয়া সম্ভব নয়, একমাত্র আল্লাহ তাআলার দয়া ছাড়া। আর শায়ের বলতে মুসলমান, ভালো আমলের সাথে একটা সম্পর্ক আছে। যেই মানুষটা আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, তার প্রতি কি আল্লাহর দয়া আসবে নাকি? হ্যাঁ, যারা আল্লাহ তাআলার হুকুম মানতেছে তার প্রতি আল্লাহ তাআলার দয়া আছে, এজন্য মাহফিল পর্যন্ত আসছেন। কথা বলেন ঠিক কিনা? এলাকায় মানুষই কম, হাজার হাজার মানুষ আছে, কিন্তু মাহফিলে যে আপনারা আসলেন, আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ থেকে বাছাই কইরা দ্বীনের জন্য আমাদেরকে কবুল করছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই, আপনাদের সামনে আমি তিলাওয়াত করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর এমন কোন মানুষ বাকি নাই যে মানুষটা দুনিয়ার সুখ শান্তি চায় না, আছে নাকি?
একজন মানুষও বাকি নাই, সব মানুষ চায় দুনিয়ার সুখ শান্তি চায়, আখিরাতের সুখ শান্তিও চায়। যে নামাজ পড়ে না সেও কিন্তু আখিরাতের সুখ শান্তি চায়, আছে না নাই? একদল মানুষ আছে কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আপনাদের এলাকা আছে কিনা আমার জানা নাই, আমার এলাকা আছে কয় নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক। তুই নামাজ পড়াস, অন্যজনের আইল টেলাস, আছে না নাই? তুই নামাজও পড়াস, আরেকজনের আইল টেলাস। বুঝেন কথা, বুঝেন? আমি নামাজ পড়ি না, অন্যজনের জায়গা দখল করার চিন্তাও নাই, তোর ইমানের চাইতে আমার ইমান মজবুত। ও মুসলমান, ছোট্ট একটা বাচ্চারও ইমান আছে। যদি কালেমা পয়রা শুধু ইমানদার হওয়া যায়, আমার সেন বাবু তো বড় ইমানদার ছিলেন, কথা বলেন না কেন? সেন বাবুই তো বড় ইমানদার ছিলেন। সংসদের মধ্যে তিনি দাঁড়া বলতেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সংসদেই তো তিনি তিলাওয়াত করতেন। তাহলে এই কোরআন শরীফ পড়লে কি মুসলমান হওয়া যায়? না না, তোমার ঈমান থাকতে পারে, ঈমান তো এক জাতের না, ঈমান হলো দুই জাতের। কয় জাতের? দুই প্রকারের ঈমান। এক ঈমানে তোমাকে মুমিন বানায়, আরো একটা ঈমানে তোমাকে জাহান্নামে নিয়ে যায়। যে ঈমানে বলে আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, এই ঈমানে তুমি জাহান্নাম তোমার ঠিকানা। আর যে ঈমানের দ্বারা তোমার মসজিদ পর্যন্ত নিয়ে আসে, মসজিদ থেকে বাহির করতে দেয় না, যে ঈমানে মাহফিলে নিয়ে আসে, যে ঈমানে মাদ্রাসার সাথে সম্পর্ক করা যায়, যে ঈমানে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করা যায়, যে ঈমানে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যায়, এটার নাম হইল মুমিন। নাম কি? মুমিন। এই ঈমানের দ্বারা একজন মুমিন হয়, আর যারা মুমিন হবে তারাই জান্নাতে যাবে। কোন ঈমানদার জান্নাতে যাবে না, মুমিন যারা হবে তারাই হবে জান্নাতি। মুসলমান ভাই আমার, পৃথিবীর সকল মানুষ চায় দুনিয়ার শান্তি। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যেই মানুষটা নামাজ পড়ে না সেও চায় জান্নাতে যাইব, জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই আয়াতের সাথে আল্লাহ তাআলা মিল করে আর আয়াত বলছেন, তুমি যে দুনিয়ার শান্তি চাও, আখিরাতের শান্তি চাও, দুনিয়ার বালাই চাও, আখিরাতের বালাই চাও, কি কাজ করলে দুনিয়ার বালাই পাইবা, কি কাজ করলে আখিরাতের বালাই পাইবা, কি কাজ করলে দুনিয়া তুমি সফল হইবা, কি কাজ করলে আখিরাতে সফল কাম হইবা, কি কাজ করলে দুনিয়ায় একজন ইমানদার মুমিন হয়ে চলতে পারবা, কি কাজ করলে তুমি মুমিন হয়ে জান্নাতে যাইতে পারবা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ। কারে ভয় করো? আরে আওয়াজ করে বলেন কারে? আরে মুসলমানরা আওয়াজ করে বলেন ভয় করো কারে? আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলছেন। শুধু ভয় করার কথা বলেন নাই, কাকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন, ঈমানদারদেরকে বলছেন। তাহলে বোঝা গেল এমন ঈমান যারা ঈমান আনার পরেও আল্লাহ তাআলাকে ভয় করে না, এই ঈমানের সাথে সে মুমিন হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলারে ভয় কর। তো আমি আল্লাহ তাআলাকে যে ভয় করবা, কিভাবে ভয় করবা? ভয় করা শিখতে হবে তো আগে, ঠিক না?
দুনিয়ার সফলতা অর্জন করার জন্য কি কাজ করণীয়। আবার আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ভয় করলেই সফলতা, আমাকে যদি ভয় করো জান্নাতে যেতে পারবে। আবার আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন ভয় যে করবা আমারে, কিভাবে ভয় করবা, কিভাবে ভয় করবা, কোন কাজ করলে পুরাপুরি ভয় হয়, কোন জায়গায় গেলে আমার ভয় করা শিখবা। ডাক্তারের কাছে গেলে আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ারের কাছে গেলে আপনি ইঞ্জিনিয়ার হবেন, ড্রাইভারের কাছে গেলে আপনি যে ড্রাইভার হবেন, ঠিক কিনা জোরে কোন। যার যেই যোগ্যতা আছে তার কাছে গেলে এই যোগ্যতা অর্জন করবেন। কিন্তু আল্লাহ তাআলাকে যে আপনি ভয় করবেন, কার কাছে গেলে আল্লাহকে ভয় করা যায়, ভয় করা শেখা যায় কার কাছে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন সাদিকিন, সত্যবাদী, ভালো মানুষ, আল্লাহওয়ালা, পরহেজগার, নামাজি, দিনদার তার সাথী হও, তখন আমি আল্লাহ তাআলাকে ভয় করা শিখবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর শায়ের বলতেছেন এক জমানা সাহাবতে বা আউলিয়া, এক জমানা সাহাবতে বা আউলিয়া, बेहतर आज सद साल तात बेरिया, सहाबते सालेह तुरा सालेह कुनाद, सहाबते सालेह तुरा सालेह कुनाद, सहाबते तालेह तुरा तालेह कुनाद, मन्ना गुंजम दर ज़मीन आसमां, लेके गुंजम दर कुलूबे मोमिना, नामी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कार के बाशी बा खुदा बाश। सुबहान अल्लाह बोलें सुबहान अल्लाह। ओ मुसलमान भाइरा आमार, যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, যারা ভালো মানুষ তার কাছে যাও। ভালো মানুষের সাথী হইলে আপনি ভালো হবেন, নামাজি মানুষের সাথী হইলে নামাজি হবেন, আল্লাহ ওয়ালার সাথী হইলে আপনি আল্লাহ ওয়ালা হবেন। যে নামাজ পড়ে না তার সাথী হইলে আপনি নামাজ পড়তে পারবেন না। যে গাঞ্জার সাথে সম্পর্ক, গাঁজার সাথে, মদের সাথে সম্পর্ক, তার সাথী হইলে আপনি মদ খাওয়া শিখবেন। কথা বলেন ঠিক কিনা। বেনামাজির সাথী হইলে আপনি বেনামাজি হবেন। ইসলাম বিদ্বেষীদের সাথে হইলে আপনি ইসলামের বিরোধিতা করা শিখবেন। যারা মাদ্রাসাকে দেখতে পারে না তার সাথী হইলে আপনি তার মতো আপনি শিখবেন। কথা বলেন ঠিক কিনা। এজন্য মুসলমান ভালো মানুষের কাছে যাও তখন ভালো হয়ে যাইবা, রুকু করে নেওয়ালার সাথে হয়ে যাও তখন রুকু করা শিখবা, আল্লাহ ওয়ালাদের সাথে হও তখন আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। ও মুসলমান ভাই, এই যে আপনার সামনে মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় পড়া হয় কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই মাদ্রাসায় রাসূলের হাদিস পড়া হয়, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ হয়। যে মাদ্রাসায় কোরআন শরীফের তিলাওয়াত হয়, যে মাদ্রাসায় পড়া হয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই মাদ্রাসায় পড়া হয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই কোরআন শরীফের তিলাওয়াত এই মাদ্রাসায় পড়া হয়। ও দুনিয়ার মানুষ, কোরআন শরীফের তিলাওয়াত মসজিদে নববীতে হয়েছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ মসজিদে নববীতে হইতো। আল্লাহর নবী সাহাবা কেরামকে কোরআন শিক্ষা দিতেন।
সাহাবায়ে কেরামকে হাদিস শিক্ষা দিতেন। এই মাদ্রাসার সাথে যার সম্পর্ক হবে, মসজিদে নববীর সাথে তার সম্পর্ক হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার সাথে যার সম্পর্ক, সরাসরি মসজিদে নববীর সাথে তার সম্পর্ক। কারণ এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, এই মাদ্রাসায় হাদিস পড়া হয়, এই মাদ্রাসায় মাসাইল শিক্ষা দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, মাসাইল শিক্ষা সেখানে দিয়েছেন। এই মাদ্রাসার সাথে তার সম্পর্ক হবে, এই মাদ্রাসার সাথে তার তাল্লুক হবে, মসজিদে নববীর সাথে, সাহাবাওয়ালা জামাতের সাথে তার হাসর হবে। তো নবী এবং সাহাবাদের সাথে আপনার আমার হাসর হবে, এটা আমরা চাই কি চাই না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হও, রুকুওয়ালাদের সাথে হও, তখন আমি আল্লাহ তাআলাকে ভয় করা শিখবা। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর যত মানুষ আছে, যত মখলুকাত আছে, সবচাইতে বেশি আমাকে ভয় করে কে, সেটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই একমাত্র উলামায়ে কেরাম আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বেশি ভয় করে নেওয়ালা জাতির নাম উম্মতের উলামায়ে কেরাম। এজন্য আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় যারা করে, তাদের সাথী হইলে আপনি আমিও আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করা শিখব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুইজন মানুষ বসে বসে গুনাহের কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুইজনে গুনাহের কাজ করতেছ, হিসাব কিন্তু দুইজন নয়, আমি আল্লাহ সহ তিনজন। সুবহানাল্লাহ বলেন। তিনজনে বসে বসে গুনাহের আলোচনা করতেছ, হিসাব তিনজন নয়, আমি আল্লাহ সহ চারজন। এই জন্য আপনি একা নয়, আমাদের সাথে আছেন কে? আওয়াজ করে বলেন কে? আর মুসলমানের আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলার নাম যত আওয়াজ করে বলবেন, এই জিহ্বা তরতাজা হবে। আর জিহ্বা যত তরতাজা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবেন। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। সুবহানাল্লাহ। আযান হচ্ছে কি? চলবে 4:30 পর্যন্ত আমার আলোচনা। তো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? নামাজ এখানে হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক জয় আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি মানুষ কিন্তু আল্লাহর জিকির করতে
মনে হয় বড় সমস্যা হচ্ছে আপনাদের। কি অসুবিধা হচ্ছে? হামলা মামলা হবে, জেলের ভয় আছে। কথা কোন মিয়া, জেলের ভয় আছে? মুসলমান ভয় করবে কারে? এই আলোচনাই তো চলতেছে, কারে ভয় করবে? আর আওয়াজ করে বলেন কারে? আল্লাহ তাআলাকে ভয় করবে। তো এটা মুসলমানের দেশ, লাল সবুজ পতাকা, তিন দিকে বাংলাদেশের বাউন্ডারি। কথা বলেন ঠিক কিনা? একদিকে সাগর, এই লাল সবুজ পতাকার বাংলাদেশের সামিয়ার নিচে হাজার হাজার বাংলার মুসলমানেরা শাহাদাত বরণ করে এই দেশকে আমরা স্বাধীন করেছি। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীন করে যেটা মুসলমান রাষ্ট্র, মুসলমানের দেশ, আর সেখানে যদি আল্লাহ তাআলার জিকির আওয়াজ করে পারা যায় না, বলা যায় না, ইচ্ছা থাকে না, তাহলে দোষটা কার? যারা শাহাদাত বরণ করে একটা দেশ উপহার দিয়েছেন আপনাদেরকে, যারা শাহাদাত বরণ করে বাংলা ভাষা আপনাদেরকে উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজ এই সুন্দর একটা শ্যামল বাংলার ভিতরে মুসলমান আজকে বুক ফুলিয়ে হাঁটতে পারে, গর্জন দিয়ে আওয়াজ করতে পারে, আর আল্লাহ তাআলার নাম কেন আওয়াজ নিয়ে বলা যাবে না? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুইটা আয়াতের তিনটা অংশ। এক নম্বর অংশ হলো সমস্ত মানুষ দুনিয়ার শান্তি চায়, দুনিয়ার সফলতা চায়, আখিরাতের শান্তি চায়, সফলতা চায়। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর অংশ, কোন কাজ করলে দুনিয়ার সফলতা অর্জন করা যায়, কোন কাজ করলে আখিরাতের সফলতা অর্জন করা যায়। তিন নম্বর কথা হলো সফলতা অর্জন হবে আল্লাহ ওয়ালাদের সাথী হও। কার সাথী? আওয়াজ করে বলেন কার সাথী? যদি ইঞ্জিনিয়ার হতে চাও ইঞ্জিনিয়ারের কাছে যাও, যদি ডাক্তার হতে চাও ডাক্তারের কাছে যাও, যদি মাস্টার হতে যাও আর একজন মাস্টারের কাছে যাও। ওরে মুসলমান, যদি আল্লাহওয়ালা হতে চাও আর একজন আল্লাহওয়ালার সহবতে যাও, যদি আল্লাহওয়ালার সহবতে যাও তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা। যার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আল্লাহওয়ালার সাথে যার সম্পর্ক, আল্লাহর সাথে তার সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক, দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। আল্লাহ তাআলার সাথী হইলে যেদিকে ইচ্ছা সেদিকেই জান্নাতে চলে যাও। তো সফলতা অর্জন করার তিন পদ্ধতি। আরে মুসলমান, শুধু জাগতিক শিক্ষা দিয়ে তো সফলতা অর্জন করা যায়? অনেকে আমরা বলি মাদ্রাসায় পড়লেই নাকি আল্লাহওয়ালা হওয়া যায়, স্কুল ভার্সিটিতে পড়লে মনে হয় আল্লাহওয়ালা হওয়া যায় না। ওরে মুসলমান, শাহজালাল ভার্সিটির কাছেই তো আমার বাসা, সেখানে আপনি যান, সেখানে গেলে দেখবেন ভার্সিটির ভিতরে গেলে দেখা যায়
বার্ষিতে পড়নেওয়ালা তার মাথায় পাগড়ি আছে, বার্ষিতে পড়নেওয়ালা তার চেহারা দাঁড়িয়ে আছে, বার্ষিতে পড়নেওয়ালা তার গায়ের মধ্যে জুব্বা আছে, বার্ষিতে পড়নেওয়ালা সে আল্লাহওয়ালা, বার্ষিতে পড়নেওয়ালা নামাজ ছাড়ে না, বার্ষিতে পড়নেওয়ালা গুনাহের কাজ করে না। ওরে মুসলমান, শুধু মাদ্রাসায় পড়লি যে আল্লাহওয়ালা হইবা এমন গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। তুমি শ্রমিক, তুমি কৃষক, তুমি আল্লাহওয়ালা হইতে পারবা, কারণ আল্লাহওয়ালাদের সাথী যদি শ্রমিক হয় সেও আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালাদের সাথে যদি কৃষক হয় সেও আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালাদের সাথে যদি ডাক্তার হয় সেও আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালাদের সাথে যদি ইঞ্জিনিয়ার হয় সেও আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালাদের সাথে যদি মাস্টার হন তিনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহওয়ালাদের সাথে যদি সাধারণ কোনো মানুষ হয়, দিন মজুরি মানুষ হয় সেও আল্লাহওয়ালা হবে। সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কথা কন না, অসৎসঙ্গে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার জন্য সমাজের মধ্যে আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। বহুত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমরের সিগা, আমরের সিগা, আমর আল্লাহ তাআলা ব্যবহার করে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা এখানে নবীকে আদেশ করছেন, হুকুম করছেন মানুষকে বলে দেওয়ার জন্য। ইনডাইরেক্ট ভাবে বিশ্বনবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হুকুম করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু, হুকুম করতেছেন আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করো। আর ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কি না? ইনসাফ যদি সমাজে প্রতিষ্ঠা হয় তাহলে ফ্যামিলিতে শান্তি হবে। ইনসাফ যদি সমাজে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসায় শান্তি আসবে। ইনসাফ যদি সমাজে প্রতিষ্ঠিত হয় মসজিদে শান্তি আসবে। ইনসাফ যদি সমাজে প্রতিষ্ঠিত হয় বাজারে শান্তি আসবে, ব্যবসায় শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, এলাকায় শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ যদি সমাজে প্রতিষ্ঠিত না হয় তাহলে মসজিদে অশান্তি আছে না নাই? কথা কন্যা আছে না নাই? বর্তমানে বাংলাদেশ সহ সারা দুনিয়ার ভিতরে মসজিদেই গন্ডগোল বেশি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ইনসাফ সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কারণে নয়, ইনসাফের আলোচনা হয়, ইনসাফ সমাজে বাস্তবায়ন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? যখন ইনসাফ সমাজেই বাস্তবায়ন হবে ওই সময় থেকে দেখবেন দিন মজুরির ঘর সেখানেও শান্তি, কোটিপতির ঘর সেখানেও শান্তি, রাষ্ট্রপতির ফ্যামিলিতেও শান্তি, প্রধানমন্ত্রীর ফ্যামিলিতেও শান্তি, না হয় অশান্তি আর অশান্তি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তো ন্যায় বিচার আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ন্যায় বিচার যে করবেন মুসলমানকে আগে ভাই বানাইবেন, ভাই। কারণ এক মায়ের পেটে দুই সন্তান, দুইটা ভাই, একটা ভাই আর একটা ভাইয়ের সাথে ঝগড়া। অপরিচিত কোন এলাকায় যদি ভাইটা বিপদের সম্মুখীন হয় ওই ভাই তার ঝগড়া আর ভুলিয়া যায়, আপন ভাইকে বাঁচাইবার জন্য অগ্রসর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আর একজন মুসলমানের ভাই। শুধু তোমার মায়ের পেটের ভাই সে তোমার ভাই নয়। এক মুসলমান, যেই মুসলমানের জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও তোমার ভাই।
তোমার মায়ের পেটের ভাই যেহেতু তোমার ভাই, মুসলমান একজন আরেকজনের ভাই। রাসূল বুখারী মুসলিমের হাদিসে বলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মক্কার গ্রাম অঞ্চল থেকে একজন মুসলমান যুবক মদিনায় যাওয়া শুরু করলেন উট আরোহণ কইরা। উট সেটাকে সোয়ারি বানাইয়া। বর্তমান জমানার প্রাইভেট কার, সেই জমানার প্রাইভেট উট, ঠিক না? বর্তমান জমানার 100 কারের মালিক যিনি, ওই জমানার নবীজির জমানায় সাহাবাদের জমানার 100 ঘোড়ার মালিক তিনি। উটকে নিয়ে 350 কিলোমিটার দূরত্ব মদিনায় যাওয়া শুরু করলেন। মদিনায় যাইতেছেন, যাইতে প্রায় 200 কিলোমিটার দূরত্ব গেলেন। আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেলেন। যুবক মানুষ, মুসাফির মুসলমান ক্লান্ত হয়ে গেলেন। সামনে যা দেখলেন বিশাল একটা খেজুর গাছের বাগান, খেজুরের বাগান। এই খেজুরের বাগানের ভিতরে ঢুকলেন ক্লান্ত মানুষ। সেখানে যাইয়া তার উটকে একটা গাছের সাথে বাঁধলেন। তিনি ভিতরে ঢুকলেন। ছায়ার মধ্যে মাথার পাগড়ি কুলিয়া ছায়ার মধ্যে ঘুমায় গেলেন। ক্লান্ত মানুষ ঘুমায় গেছেন। হঠাৎ করে এই গাছের পাতার ফাঁক দিয়া সূর্যের আলো তার চোখ পর্যন্ত চলে আসলো। সূর্যের আলোয় যখন তার চোখে আসে তখন তার ঘুম ভাঙ্গিয়া গেল। ডানে বামে তাকা দেখে তার উট বাঁধা ছিল যে গাছের সাথে, সেই উটটা নাই। কোথায় গেল? উটকে তালাশ করার জন্য বাগানের ভিতরে ঢুকলেন। ওইদিকে বাগানের মালিক 70 বছর বয়সী মুরব্বী চাচা, তিনি দেখলেন একটা উট বাগানের ভিতরে ঢুইকা ছোট্ট খেজুর গাছের যে চারা ছিল সব চারা নষ্ট করতেছে। আল্লাহর বান্দা 70 বছরের মুরব্বী একটা পাটকেল হাতে নিলেন। পাটকেলটা হাতে নিয়া এই উটকে তাড়াইবার জন্য নিক্ষেপ করলেন। ঘটনাক্রমে এই পাটকেলটা উটের মাথা বরাবর পড়ে গেল। মাথার সার শক্ত চামড়ার মধ্যে যখন পড়ে যায় ছিদ্র হয়ে যায়। ছিদ্র হওয়ার সাথে সাথে রক্ত খনন শুরু হয়ে গেল। রক্ত খনন হইতে হইতে এই উটটা জমিনের মধ্যে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা মুসাফির মুসলমান যুবক বাগানের ভিতরে ঢুইকা দেখেন মুরব্বী একজন মানুষ দাঁড়ায় আছে, হাতের মধ্যে একটা লাঠি আছে। ও চাচা, এই যে আমার উটটা রক্ত খনন হইয়া মারা গেল, কে মারেছে আপনি দেখছেননি? বৃদ্ধ মানুষটা ডাক দেয়া কো, বাতিজারে, এই উটটা তো আমি মারছি, মারাটা আমার উদ্দেশ্য ছিল না। পাটকিল দিয়ে আমি নিক্ষেপ করছিলাম তাড়াইবার জন্য, চলে যাইব বাগান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি নিক্ষেপ করছিলাম। হঠাৎ করে এই চুক্কা পাটকিলটা তার মাথা বরাবর পড়ে যায়। পড়ার সাথে সাথে রক্ত খনন হয়ে মারা যায়। মারা কিন্তু আমার ইচ্ছা ছিল না। যুবক মানুষ মুসাফির 350 কিলোমিটার দূর মদিনায় যাবে ক্লান্ত অবস্থায়। যুবকের রাগ আছে না নাই? কথা কন্যা আছে না নাই? সারকাই এলাকার যুবকের মনে হয় কোনো রাগ নাই। কেমন রাগ? 70 বছরের মুরব্বীর হাতের লাঠিটা নিলেন। লাঠিটা নিয়া চাচাকে এমন প্রহার শুরু করলেন, মারতে 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 রাগের ছুটে চাচারে দুনিয়া থেকে বিদায় কইরা দিলেন। যখন বিদায় হয়ে গেলেন, খুনির আসামি হয়ে গেলেন যুবক মুসলমান মুসাফির। এবার ডাক দেয়া কয়, আমি তো রাগের ছুটে একজন মানুষকে আমি খুন করলাম, এটা তো মুসলমানের কাজ না। কি আমি করলাম? এটা মুসলমানের কাজ না। মুসলমান তো খুন করতে পারে না, মুসলমান আরেকজন মুসলমানকে মারতে পারে না, মুসলমান আরেকজন মুসলমানের সাথে হিংসা করতে পারে না, মুসলমান আরেকজন মুসলমানের সাথে লাগালাগি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ভাই,
এই যুবকটা এই লাশের সামনে দাঁড়ায় আছে, কয় দেখি বিকাল হয়ে যাক, এই লাশের সন্ধানে তো একজন না একজন মানুষ আসবে। বিকাল বেলায় দুই সন্তান, বাবার দুই সন্তান বাগানের ভিতরে আসলেন। আয়েশা দেখেন বাবার লাশটা জমিনের মধ্যে আছে, যুবক একটা মানুষ লাশের সামনে দাঁড়ায় আছে, হাতের মধ্যে লাঠি আছে। যুবক ডাক দিয়া করে, মুসাফির, আমার বাবার লাশটা এই জমিনের মধ্যে আছে, কে মারছে দেখছনি? যুবক ডাক দিয়া কয়, তোমরা তো মুসলমান, আমি মারছি, তোমার বাবাটা আমার উপরে মারছে, এজন্য আমি মারলাম। রাগের চোটে আমি আর সহ্য করতে পারলাম না, তোমার বাবার আমি কোন করলাম? ওরে মুসলমানের সন্তান, চলো চলো মদিনায় চলিয়া যাই। ইসলাম আর শরীয়তের ভিতরে সুন্দর বিচার আছে, ন্যায় বিচার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ইসলামের ভিতরে ন্যায় বিচার আছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চলে যায়, বিচার শুরু হয়ে যাক, আমার বিচারটা হয়ে যাবে। ইসলামের মধ্যে ন্যায় বিচার হলো হাতের বদলা হাত, পায়ের বদলা পা, কানের বদলা কান, নাকের বদলা নাক, জানের বদলা জান, কুনের বদলা কুন। কথা বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে যাবে। মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাবার দুই সন্তান বিচার প্রার্থী হলেন। আমার বাবার খুনির আসামি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রায় দিয়া দিলেন, সংক্ষেপে বলতেছি, রায় দিয়া দিলেন, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। জল্লাদ ছুরি নিয়ে যাইতেছে, হত্যা করার আগে, বিচার করার আগে বাংলাদেশে এমন আইন আছে, যারে ফাঁসি দিব, এই ফাঁসি যার হবে তার কাছে জল্লাদ যায়া বলে, তোমার চাওয়ার পাওয়ার মতো কোনো চাহিদা আছে কি নাই? ঠিক না? আল্লাহর বান্দা মুসাফির মুসলমান, তার কাছে যাওয়া হলো, কিছু আসেনি চাওয়ার? কই চাওয়ার মতো কিছু নাই, একটা আছে চাওয়ার মতো। কি? ও মুসলমান, আমি তো মক্কার গ্রাম অঞ্চলে আমার বাড়ি, এক ইহুদির সাথে আমি ব্যবসা করি, শেয়ারের ব্যবসা করি। ওই ব্যবসা করতে করতে ইহুদি আমার কাছে কিছু টাকা পাবে, যার কাছ থেকে আমি ঋণ আনছিলাম। এই ঋণ যদি আমি পরিশোধ না করি, আমার বিচার হয়ে যায়, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিয়ামত পর্যন্ত ইহুদিরা মুসলমানদেরকে আমানতের খিয়ানতদার বলে গালি দিবে। এজন্য এই ছুটিটা আমারে দিয়া দাও, আমি ঋণ পরিশোধ করে আবার আসব। আপনারা কি বলেন? সারিকার এলাকার কোন যুবক খুন করার পরে যদি জেলখানা যায়, তার বিচারের সামনে বিচারককে যদি বলে 1 মাসের ছুটি আমারে দিয়া দাও, কি দিব নাকি? আর সে কি এত আল্লাহওয়ালা, বাড়িতে আইসা তার খুন হবে, তার বিচার হবে, তার ফাঁসি হবে, বাড়িতে আইসা কি আবার জেলখানা যাইব নাকি? এটা তো কোনো যুক্তি না। তোমার দেশে আবার যাইবা, আবার তুমি মদিনায় আসবা, এটা যুক্তি না। তোমার সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম দিমু, এটাও পারা যায় না। কিছুদিন পরে জিহাদের সম্মুখীন, জিহাদ শুরু হতে পারে, যুদ্ধের দামামা বাজতেছে, তোমার সাথে দেওয়া যায় না। ঠিক আছে, না দিলে আর কি করা? মদিনায় আমার পরিচিত কোনো মানুষ নাই, আমি অপরিচিত একজন মানুষ, আমার কোনো ভাই যদি মদিনায় থাকতো, তাকে আমি জিম্মাদারি দিয়া তার পরিবর্তে আমি মক্কায় চলে যাইতাম, ঋণ পরিশোধ করে আবার চলে আসতাম, তার জিম্মা দিয়া যাইতাম। এমনও মানুষ নাই। ফাঁসির কাস্টে ঝুলানো হলো, জল্লাদ ছুরি নিয়ে অগ্রসর হইতেছে। মুসলমান ভাই, জল্লাদ সামনের দিকে যায়, ছুরিটা শুধু লাগা দিবি। এমন সময় একজন সাহাবী হাত বাড়ায় এলান করলেন, জল্লাদ, ও জল্লাদ থামো, আর অগ্রসর হয় না রে জল্লাদ। জল্লাদ তাকা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন একজন সাহাবী হাত বাড়াইছেন নিচের দিকে, তার মাথা, আমাকে জিম্মাদারি দিয়া দাও, 1
মাসের জিম্মাদারি, তার পরিবর্তে আমাকে রাখো। টাকা পরিশোধ কইরা মদিনা আসবে, সে যদি না আসে তার পরিবর্তে আমারে ফাঁসি দিবাও। ও মুসলমান, এমন একজন মানুষ হাত বাড়াইলেন যিনি জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলতেছেন, আবু বকর, নবীজির জবান থেকে শুনছি, قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم, এক মুসলমান আর একজন মুসলমানের ভাই। ওরে আবু বকর, যদি ওই মুসাফির মুসলমানের মায়ের পেটের ভাই নাই, রক্তের বন্ধনের কোনো ভাই নাই, কোরআনের বন্ধন আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? কোরআনের বন্ধন এক মুসলমান আর একজন মুসলমানের ভাই। নবী বলছেন, আমাকে তোমার তার জিম্মায় রেখে দাও, তার বিদায় দিয়া দাও। এমন একজন সাহাবী। ও মুসলমান, যে সাহাবীর নাম আসমানের ফেরেশতা বিশ্ব নবীর সামনে এসে প্রকাশ করে, নবীজি বসা আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ওগো নবীজি, এই যে আপনার সাহাবী হযরত আবু যর গিফারি যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, ও জিবরিল, আমার সাহাবী আবু যর গিফারি রে তুমি কেমনে চেনো? জিবরিল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি রে আমি জিবরিল একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতা ভালো করে চিনে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ভালো করে আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারির চিনে। নবী বলেন, কোন কারণে চিনে? জিবরিল বলে, দুইটা আমলের কারণে চিনে। দুইটা আমল পরে বলবো। মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটি দিয়া দিলেন, 1 মাসের ছুটি। তিনি বাড়িতে চলে গেলেন, সুন্দর পোশাক পরলেন, টাকা পরিশোধ করলেন, আতর গোলাপ সুন্দর করে লাগাইয়া, নতুন পোশাক পরিধান করে, নতুন একটা ঘোড়া নিয়া আবার মদিনার উদ্দেশ্যে আসতেছেন। শুক্রবার দিন তার বিচার হবে জুম্মার নামাজের পরে। জুমার নামাজের আগ পর্যন্ত অপেক্ষা করতে করতে ওই মক্কাবাসী যুবকটা এখন পর্যন্ত আসে না। যার বিচার হবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দেওয়া হয়। আবু বকর বলেন, সালমান, যাও আবু যর গিফারির বাড়িতে যাও, ও জুমার নামাজে তোমার বিচার হবে। যার আমানত তুমি ছিলা সে তো আসে নাই, তার পরিবর্তে তোমার ফাঁসি দেওয়া হবে, তোমার ফাঁসি দেওয়া হবে, তোমার হত্যা করা হবে, রেডি হয়ে আসো। আবু যর গিফারি আতর গোলাপ সব লাগাইয়া সুগন্ধি ব্যবহার করে মদিনার মসজিদে আসলেন। জুমার নামাজের পরে তার বিচার হবে। সুবহানাল্লাহ বলেন না? বিচার হবে কার? আবু যর গিফারি জান্নাতের সনদ অর্জন করেছেন, জান্নাতের সার্টিফিকেট যিনি অর্জন করেছেন। আসমানের ফেরেশতা যার নাম ভালো করে জানে, আসমানের ফেরেশতা যার পরিচিতি, যার পরিচয় আসমানে আছে, যার পরিচিতি জমিনে আছে, সমস্ত ফেরেশতা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো করে চিনে। এমন একজন মানুষ, তার ফাঁসি হবে। ওইদিকে মুসাফির আসতেছে, আসতে আসতে হঠাৎ করে তার ঘোড়া অসুস্থ হয়ে গেছে। জুমার নামাজ শেষ, ফাঁসির কাস্টে আবু যর গিফারি। সারা মদিনার ভিতরে কান্নার রোল শুরু হয়েছে, শুধু কানতে কানতে চোখের পানি পড়তেছে। আবু যর গিফারিও কান্দে, জল্লাদও কান্দে, সব সাহাবায়ে কেরাম কান্দে। জল্লাদটা ছুরি হাতে নিয়া আবু যর গিফারির সামনে যায়, আবার পিছনে আসে, আবার সামনে যায়, আবার পিছনে আসে, সামনে যায়, পিছনে আসে। জল্লাদ যাওয়া আসা করতেছে। ও মুসলমান, আবু যর গিফারি এমন একজন মানুষ, বিশ্ব নবীর খাদিম ছিলেন হযরতে আবু যর গিফারি। হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, খিদমতোনে জিंदगी বার না বানায়া আপনা ঘর। এমন একজন সাহাবী আবু যর গিফারি নবীজির খাদিম ছিলেন। নবীজির খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানাইবার সুযোগ পাইলেন না। হঠাৎ করে দেখেন এই মুসাফির মুসলমান আসতেছে। একজন ডাক দিয়া বলতেছে, দাঁড়াও জল্লাদ দাঁড়াও, কে
ওইদিকে মরুভূমির মাঝখান দিয়ে ধুলা উড়ায় আসতেছে। হঠাৎ করে আবু যর গিফারি তার চোখ পড়লেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন সেই মুসাফির আসতেছে। আয়েশা কয়, মাননীয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমার ভুল হয়ে গেছে, সময় মতো আসতে পারিনি, আমার ঘোড়ার সমস্যা হয়েছিল, আমি আসতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। এবার আমার ভাই আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠের থেকে নামায় দাও, আমার জায়গায় আমাকে উঠে দাও, আমার বিচারটা হয়ে যাও। আবু যর গিফারিও কান্দে, উমরও কান্দে, আবু বকরও কান্দে, সব সাহাবায়ে কেরাম কান্দে। ফাঁসির কাষ্ঠে ঝুলা দেওয়া হচ্ছে, জল্লাদ ছুরি নিয়ে যায়। জল্লাদ কয়, বিষয় বুঝলাম না, এটা অপরাধীর মঞ্চ, অপরাধীদেরকে ফাঁসি দেওয়া হয়। আজকে একজন জান্নাতীকে নামাইলাম, আর একজন জান্নাতীরে উঠাইলাম, কোন পরীক্ষার মধ্যে পড়লাম। এমন সময়ের মুসলমান হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, মুসাফির মুসলমান, খোদার কসম, খোদার কসম, তুমি যে মক্কা থেকে স্বেচ্ছা আসলা তোমার বিচার হওয়ার জন্য, খোদার কসম আল্লাহ তাআলা তোমার মাফ করে দিয়েছে, কিন্তু ইসলামী শরীয়তের আইন হলো হত্যার বদলা হত্যা, জানের বদলা জান। বিচার হবে, এটা ন্যায় বিচার। ইনসাফ যখন সমাজে প্রতিষ্ঠা হবে, তখন সমাজে ন্যায় বিচার হবে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, এমন সময় জল্লাদ তারে উঠাইছে আর কাঁদতেছে। বাবার দুই সন্তান যুবক ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বাবার আসামি খুনির বিচার চাইছিলাম, ফাঁসির কাষ্ঠে তারে উঠানো হয়েছে, আরো একটি আবদার করতে চাই। এক জান্নাতীরে নামাইলেন, আরো জান্নাতীরে উঠাইলেন। খোদার কসম, খোদার কসম, যেই মানুষ 350 কিলোমিটার দূর মক্কা থেকে স্বেচ্ছায় মদিনা আসতে পারে তার বিচার হওয়ার জন্য, খোদার কসম, সে আমার বাবাকে ইচ্ছা করে খুন করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমরা মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন, আমার আপন ভাই বানাইয়া আমার বাড়িতে লয়ে যাই। এজন্য এক মুসলমান আর একজন মুসলমানের ভাই। যখন আমরা মনে করব ওই পাড়ার মানুষ আর ওই পাড়ার মানুষ একজন আরেকজনের ভাই, আমরা মুসলমান, কালেমা পড়নেওয়ালা মুসলমান, কোরআনের বন্ধনে আমরা মুসলমান, তখন দেখবেন আমাদের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মওত পর্যন্ত মুসলমান মুসলমানকে বাই বাই জানিয়া বাই বাই হয়ে চলার জন্য তৌফিক দান করার, সকলে বলুন আমিন। আর সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যতটুকু প্রয়োজন ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করার জন্য, আজকে ন্যায় বিচারের বড় অভাব আছে না নাই? কথা বলেন। এজন্য যারা মুরব্বী আছেন এলাকার, সব সময় চিন্তা করবেন, আজ নয় কাল আপনার মরণ হবে। কথা বলেন ঠিক না? এজন্য ন্যায় বিচার করবেন আর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। এই মাদ্রাসা সরকারি মাদ্রাসা, নাম সরকারি, কাজ কিন্তু সরকারি না। এটা আমার এই নিজের চৌকে দেখে এরপরে বলতেছি, নাম সরকারি, কাজ কিন্তু সরকারি না। আজকে স্কুল, ভার্সিটি, কলেজে যান, যেখানে নাস্তিক প্রতিষ্ঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যেখানে ইসলাম বিদ্বেষী প্রতিষ্ঠিত হচ্ছে, আজ যেখানে কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, সেখানে বিল্ডিং আর বিল্ডিং বালাখানা তৈরি হচ্ছে। আজ দ্বীনি মাদারিস, যেখানে কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, মাসাইল শিক্ষা দেওয়া হয়, আজ এই মাদ্রাসার অবস্থা খেয়াল আপনারা করতে হবে। রাজি আছেন না? রাজি আছেন না ভাই? আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো। এটা পুরাতন 500 টাকা লাগতেছে, বহুদিন পরে পুরাতন একটা 500 টাকা নতুন দিচ্ছেন। আল্লাহ তোমার বান্দারে তুমি দুনিয়া আখিরাতের বালাই নসিব করো, আমিন বলেন। কয়েকটা মিনিট বসেন, না দিলে আমার সমস্যা নাই, কেউ উঠবেন না, কেউ উঠবেন না দয়া করে। নামাজ এখানেই হবে, আজানের বিরতি হবে, ওযুর বিরতি হবে, কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে কালেকশন করব না, একটা জিম্মাদারি আপনাদেরকে দিয়ে দেব। আমাকে আজকে 1 টাকাও আপনারা দেওয়া লাগবে না, এটা জিম্মাদারি দিব। জিম্মাদারি নিতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন একটু হাত উঠান যাই। আর আরো উপর দিকে সুদা করে নারায়ে তাকবীর, এই আওয়াজ হবে না। নারায়ে তাকবীর,
ইসলাম নামায় দেন। একটা জিম্মাদারি আপনাদের কাছে আমি দিব, এই মাদ্রাসার খেয়াল আপনারা করবেন। কয় দিনে মাস হয়? কত দিনে? 30 দিন, 28 দিন, 29 দিন, 31 দিনও হয়, অধিকাংশই 30 দিন, ঠিক না? তো 30 দিনে মাস। আর বছর কয় মাসে? 12 মাসে 1 বছর। এখানে যারা আছেন আমি আশা করব আমার আবদার প্রত্যেকেই রাখবেন, আর রাখার মতো আবদার আমি করব। যেটা আপনারা পারবেন না সেটা আমি করব না, আমি জানি এটা আপনারা পারবেন। আজ মোবাইলে এমবি ভরাইতে হলে 100 টাকা লাগে, কথা বলেন ঠিক না? মোবাইলে মিনিট ভরাইতে 100 লাগে, আগে ছিল 300 মিনিট, বর্তমানে 175 মিনিট কমছে, এরপরে টাকা কমে নাই, টাকা ঠিক আছে, কথা বলেন ঠিক না? আমি আপনাদের কাছে একটা আবদার করব, আর একজন মুরব্বী আরো নগদ 500 টাকা দিলে আল্লাহ সৎকারে কবুল করে মঞ্জুর করে, সকলে বলুন আমিন। তো 12টা মাসে 1 বছর। কোন সর্বনিম্ন মানের কোন ব্যবসায়ী দিন মজুরি দিন যদি তার 100 টাকা রোজ থাকে, তাহলে মাসে তার কত? 3000। তো যার 3000 টাকার আয় আছে তার ব্যয়ও এমন আছে, ঠিক না? সে চলতে পারে। অনেকের 30,000 আয় আছে, ব্যয় তার 40,000, ঠিক না? কথা বল। তো 12 মাসে 1 বছর। আমি চাই এখানে যারা আছেন, একটা যুবক সহ যারা স্কুলে পড়ে সেও পারবে, খোদার কসম ইচ্ছা করলে পারবে। প্রতিদিন 200-300 না হয় মাসে কমপক্ষে 700-1000 একটা ছাত্ররও পিছনে খরচ আছে না নাই? স্কুলে যায়, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, 10, 9, 8-এ পড়ে, কিন্তু মাস পড়লে দেখা যায় 2-3 হাজার তার নিজের খরচ হয়ে গেছে। তা আমি চাইবো এখানে আপনারা যারা আছেন প্রত্যেকেই আমার কথাটা রাখবেন, রাখবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলে আরো জোরে কোন ইনশাআল্লাহ। 12 মাসে 1200 টাকা দিবেন, মাসে 100, মাসে কত? কথা বলেন। মাসে 100, বছর পরে দিবেন 1200। পারবেন না? কথা কোন না, পারবেন না আপনারা? নাম লেখা শুরু করেন। মৌলানা সাইদুল সাহেব সর্বপ্রথম আগে একজন কোন নামটা শুরু হোক, সবাই তো দিবেন, সিরিয়াল শুরু হয়ে যাক। বছরের পরে 1 বছর পরে 1200 দিবেন। ইচ্ছা থাকলে মাসে মাসেও দিতে পারবেন আপনার চাহিদা মতো। জনাব মাস্টার নুরুল হক সাহেব 1200 টাকা লেখেন। আগে দিয়েছেন 500, এখন আরো 1200 টাকা লেখাইলেন।